রুই মাছের মাথা দিয়ে আলুর ঘাটি। প্রথমবার আলু ঘাটি খেলাম গরুর মাংস দিয়ে, আসলে খুব মজার ছিল। আলুর ঘাটি ভালো লাগা থেকে আজকে আপু সকালবেলা বলল যে রুই মাছের মাথা দিয়ে আলুর ঘাটি রান্না করবে। আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এইখানে রুই মাছের মাথা আর লেজ নেওয়া হয়েছে, মাথাটা অর্ধেক করা ছিল, এখন মাথাটাকে টুকরো করে নেওয়া হয়েছে আর লেজটাকেও কেটে নেওয়া হয়েছে। এরপরে আপু এগুলিকে হলুদ মরিচ লবণ মেখে তারপরে ভেজে নিবে। এই রেসিপিটা আসলে আমরা আমাদের মতোই করে করতেছি, তারপরও আপনাদের মতামত তো অবশ্যই থাকবে যে রান্নাটা কেমন হলো বা কেমন করলে ভালো হতো, অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এইখানে চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এই যে আলুগুলিকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, ম্যাশ করে একটু গোল করে তারপরে রেখে দেওয়া হয়েছে। মাছের মাথা আর লেজটাকে এখন ভেজে নেওয়া হবে। টুকরোগুলিকে একে একে তেলের মধ্যে দিয়ে তারপরে আপু এখন এগুলিকে ভেজে নিচ্ছে, আর বেশি একটা কড়া করে ভাজবে না, এই তো ভাজাও হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজটাকে হালকা একটু সময় ভেজে নিবে। আলুর ঘাটি আসলেই যা দিয়ে রান্না করা হয় তা দিয়েই খেতে ভালো লাগে। এইখানে আপু আদা রসুন দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে জিরা বাটা, এরপরে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়েছে লবণ পরিমাণ মতো। এই সব মশলাগুলিকে কিছুটা সময় একটু কষিয়ে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ থেকে যাবে। তারপরে যেহেতু পুড়ে যাচ্ছিল একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর এই তরকারিগুলোতে যদি ঝাল দেওয়া হয় তাহলে খেতে একটু বেশি মজা লাগে, যেহেতু আলু দিয়ে করা, তাই একটু গুঁড়া মরিচটা বেশি দিলেই মজা হয়। তারপরে দিয়ে দিয়েছে কাঁচা মরিচ। এখন এখানে এই মশলাটা তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছে। মশলাটা যখন এরকম তেল বের হয়ে আসছে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছে। আলুটা ম্যাশ করে এরকম গোল করে রাখা হয়েছিল। এই আলুটাকে এখন এই মশলার মধ্যে কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে এভাবে করেই কষিয়ে নিতে হবে ভালো করে। গরুর মাংস দিয়ে আলুর ঘাটি রান্না করার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট। কিছু আপুরা কমেন্ট করেছিলেন আলুটা কেন কষিয়ে নেইনি। আসলে গরুর মাংসটা যখন রান্না হয়ে গিয়েছিল তার শেষে কিন্তু কিছুটা সময় আলুটা কষিয়ে নিয়েছিলাম। হয়তো আমি ভিডিওতে অল্প একটু দেখিয়েছিলাম, তাই হয়তো আপনারা বুঝতে পারেননি। অনেকেই আমার গরুর মাংস দিয়ে আলুর ঘাটির ভিডিওটা খুব পছন্দ করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যাই হোক, এদিকে কিন্তু মশলা আলু সব কষানো হয়ে গিয়েছে। তারপর ঝোলের জন্য আপু পানি দিয়ে দিয়েছে। এই তরকারিতে ঝোলের পরিমাণটা একদম পাতলাও থাকবে না আবার ঘনও থাকবে না। ঝোল দেওয়ার পরে তারপরে সেই ভাজা টুকরোগুলি, মাছের টুকরো আর লেজের টুকরোগুলি দিয়ে দেওয়া হয়েছে, আর এইভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পরেই কিন্তু এটা এরকম বলক চলে এসেছে। আলুর তরকারি চুলা থেকে নামানোর সময় একটু ঝোল নিয়েই নামাতে হয়, নামানোর পরে কিন্তু এটা অনেক ঘন হয়ে যায়, তাই নামানোর সময় একটু ঝোল নিয়েই নামাবো। আর আমি লাস্টের দিকে দেখিয়ে দিব কিরকম ঘনত্বটা হয়ে গিয়েছে এই ঝোলটা। এই তো এইদিকে কিন্তু মাছের মাথা দিয়ে আলুর ঘাটি রান্না করা হয়ে গিয়েছে, আর এই যে ঝোলটা এখন এরকম আছে, এই অবস্থায় নামিয়ে নেওয়া হবে। এর থেকে বেশি ঘন করে নামাতে গেলে দেখা যাবে একটু পরে এটা একদম ঘন হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি ঘনত্বটা দেখাচ্ছি, এই যে নামানোর পরে এইরকম ঘন হয়ে গিয়েছে। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।